ভারতীয় ক্রিকেটে এখন একটাই প্রশ্ন, ঋষভ পন্থ কি তবে দল থেকে বাদ পড়ছেন? আর পন্থ যদি বাদ পড়েন তবে কি দীর্ঘ সময় পর জাতীয় দলে রাজকীয় প্রত্যাবর্তন ঘটতে চলেছে ঈশান কিষানের? নিউজিল্যান্ড সিরিজের আগে বিসিসিআই-এর অন্দরমহলে কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে বড়সড় রদবদলের খবর। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন পন্থের জায়গা নড়বড়ে এবং ঈশান কিষানের সুযোগ কতটা প্রবল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এক চমকপ্রদ তথ্য। বন্ধুরা, ঋষভ পন্থ গাড়ি দুর্ঘটনার পর ক্রিকেটে ফিরেছেন ঠিকই, কিন্তু তার সাম্প্রতিক ফর্ম নিয়ে নির্বাচকরা কি পুরোপুরি সন্তুষ্ট? টেস্ট বা ওয়ানডে ধারাবাহিকতার অভাব কিন্তু বারবার প্রশ্ন তুলছে। বিশেষ করে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে ভারত কোনো ঝুঁকি নিতে চাইবে না। শোনা যাচ্ছে পন্থকে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে, অথবা ডোমেস্টিক ক্রিকেটে সময় কাটানোর পরামর্শ দেওয়া হতে পারে। আর ঠিক এই জায়গাতেই তৈরি হচ্ছে শূন্যস্থান। অন্যদিকে ঈশান কিষান কিন্তু চুপ করে বসে নেই। বিসিসিআই-এর সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ পড়ার পর তিনি নিজেকে প্রমাণ করতে ঘরোয়া ক্রিকেটে মন দিয়েছেন। তার ব্যাটে রান আসছে, ফিটনেসও তুঙ্গে। নির্বাচকরা বরাবরই একজন বাঁ-হাতি উইকেট কিপার ব্যাটার খোঁজেন, যিনি টপ অর্ডারে বা মিডল অর্ডারে দ্রুত রান তুলতে পারেন। পন্থের বিকল্প হিসেবে এই মুহূর্তে ঈশান কিষানই কি তবে সেরাবাজি? গৌতম গম্ভীরের কোচিংয়ে ঈশানের আগ্রাসী মনোভাব কিন্তু দলের জন্য বড় প্লাস পয়েন্ট হতে পারে। তবে লড়াইটা কি শুধুই পন্থ বনাম ঈশান, নাকি সঞ্জু স্যামসন বা ধ্রুব জুরেলও লাইনে আছেন? কিন্তু অভিজ্ঞতার বিচারে এবং এক্স ফ্যাক্টর হিসেবে ঈশান কিষান অনেকটাই এগিয়ে। নিউজিল্যান্ডের সুইং কন্ডিশনে ঈশানের অ্যাটাকিং ক্রিকেট ভারতকে অ্যাডভান্টেজ দিতে পারে বলে মনে করছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। তাই জল্পনা তুঙ্গে। আসন্ন সিরিজের স্কোয়াডে হয়তো আমরা ঈশানকে নীল জার্সিতে বা টেস্টের সাদা জার্সিতে আবারও দেখতে চলেছি। এখন আসল প্রশ্নটা আপনাদের কাছে, আপনি কি মনে করেন? 1. ঋষভ পন্থকেই কি আরও সুযোগ দেওয়া উচিত, নাকি 2. এখনই সময় ঈশান কিষানকে দলে ফিরিয়ে আনার? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান, আমরা প্রত্যেকটি কমেন্ট পড়ব। ক্রিকেট বিশ্বের এমন আরও এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।